আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে হচ্ছে 8 দিনের মাথায় আমি আজকে ঘরের এইখানে আসছি। এই ফ্লোর একেবারে পানি দিয়ে ভরে দিয়ে গেছিলাম, সেদিনও শুক্রবার ছিল। আর আজকে আসছি, আজকেও শুক্রবার। এটার তালা এখনও খোলা হয়নি। আর এসে দেখেন পানি নেই। এইগুলো পানি দিয়ে একবার বোঝাই করে দিয়ে গেছিলাম, পানি একা একাই সব নিচে পানি টাইনে গেছে। মিস্ত্রির কাছে ফোন দিছিলাম যে আর পানি দিতে হবে না। এই যে, আর এই পানি দিয়ে যাওয়ার পরে আমার খালার মৃত্যুর খবর পাই, সে মারা গেছে। তখন আর মানে ঘরের কিছু গুছিয়ে রাখে যেতে পারি, এবার দরজা খুলে তারপর হচ্ছে সব কিছু এভাবে রেখেই চলে গেছিলাম। যাই হোক, আজকে আসলাম। কালকে আসলে আমার বৃহস্পতিবার, কালকে আসছি বাসায়। এই ইটগুলো এখন আবার সরানো, আজকে সরাবো না কারণ আজকে ভালো লাগতেছে না। এই ইটগুলো সরানো লাগবে। এই ইট, তারপর হচ্ছে ওই সামনে কাদা দিয়ে আটকিয়েছিলাম, এগুলো সব আবার পরিষ্কার করা লাগবে। পানি দিতে হবে আজকে গাছে। দেখেন ফ্লোরগুলো এখনো ভিজে ভিজে আছে, শুকায়নি না, ভিজে ভিজে ঠান্ডা। এতে পানি ভরে রেখে গেছিলাম, পানি আছে, গাছে পানি দিব না। দেখি মিস্ত্রি কখন দরজা লাগাইতে হইবে, দরজা ছেলা প্যান লাগাইতে হবে, বাথরুমে রিং বসাতে হবে। ঠিক আছে, চাইছিলাম এই কাজগুলো গুছাইয়া তারপর বাড়িতে যাব, তার হইল না। যাই হোক, পিছনে চলেন দেখি আমার সবজির কি অবস্থা, সবজি গাছের কি অবস্থা দেখে আসি। এখানের গাছগুলো অবস্থা হচ্ছে এই মিষ্টি কুমড়ার গাছ, তবে গাছের কমে গেছে মনে হচ্ছে। গাছের যে একটা কি বলে তেজ থাকে নাকি, সেইটা কমে গেছে। পানি দেওয়া হয় না আজকে 8 দিন, 9 দিনের দিন। এখানে আছে আমার কাঁচামরিচ গাছ। এই সিম গাছটার একটু সিম হয়েছে, একটু ফুলও তো বেশি দেখি না গাছে। ও উপরে ওই যে সিম হয়েছে। যাই হোক, এই কাঁচামরিচ, এটা হচ্ছে আমার ফুট গাছ, ভাঙি গাছে এসে দেখি ফুল ফুটছে, যে ফুল ধরেছে গাছে। এই গাছটা না মরে গেছে, কেন মারা গেছে বুঝতে পারলাম না। এটা কেন মারা গেল? আমার মনে হয় সেদিন অনেক পানি দিয়েছিলাম, বেশি পানি দেওয়ার কারণে হয়তো ওই গাছটা মরে গেছে মনে হয় যে আমার। আর এদিকে মিষ্টি কুমার গাছে এই এগুলো সার দিতে হবে না, গাছের কমে গেছে, সার দেওয়া লাগবে। যাক, আর এদিকে হচ্ছে আমার সিম গাছে এসে দেখি মাশাল্লাহ অনেক সিম ধরে আছে, অনেক অনেক। তবে এবার আর চোরে নেয়নি, চোরে নেবে এবার তো ঘরে তালা, সামনে দিয়ে লোক আসা যায় না। পিছনে যে ছিল সেটাও আটকাই দিছি। এই দেখেন সব দিকে সিম, উপরে সিম, মাশাল্লাহ অনেক সিম হয়েছে। এই যে দেখেন ভিতরে ভিতরে এই যে সিম দেখছেন কত সিম হয়েছে, অনেক সিম হয়েছে। এই যে দেখেন সিম, কত সিম, এই যে দেখেন অনেক সিম হয়েছে, তাই না? গাছ একবার ভর্তি সিমে। আর এখানেও আছে আমার ফুট গাছ। এই ওই ফুট গাছে ফুল রয়েছে, এই যে দেখেন কত সুন্দর ফুল আসছে। দেখে সার দিয়ে দিতে হবে না। ও ওই যে একটা করাও আসছে, ওই ছোট পিসি একটা ফল আসছে গাছে। আর আমার হচ্ছে সরিষা, এই যে সরিষা ফল হয়েছে আমার, সরিষা হয়েছে। এই একটা সরিষা গাছ, ওই যে পালং শাক মানে লাগাইছিলাম না, ওর সাথে হয়তো বিচি ছিল। আর এই কুমার গাছের আগা উঠাই দিতে হবে, জালে তুলে দিতে হবে। যাই হোক, আসছি তুলে দেবো, এবার ভেঙে না যায়। ওইখানেও আগা ঝুলে গেছে, এগুলো ওই জালের উপর উঠাই দেবো। এই হচ্ছে গাছের অবস্থা আমার। আর এসে দেখি দেখেন আমার পালং শাক রেখে গেছিলাম কত ছোট, আজকে 7 দিন না 8 দিন, 8 দিনের ভিতরে এত বড় হয়ে গেছে পালং শাকগুলো। দেখেন আজকে শাক নিয়ে যাইতে হবে। দেখেন কত হয়েছে শাক, শাক নিয়ে যাব আজকে। লাল শাকও নিব, পালং শাকও নিব।
দুইটাই নিয়ে যাবো। সিম নিয়ে যাবো, সিম তো মাশাল্লাহ কত সিম হয়েছে। আর টমেটো হয়েছে দেখেন, টমেটো গাছ একবার কাইতেই গেছে, টমেটো গাছগুলো মানে ভেঙে যাচ্ছে এই অবস্থা। এই যে আমার সবজি ক্ষেতের অবস্থা। আর এই দিকে বেগুন গাছগুলো সুন্দরই হয়েছে মাশাল্লাহ। আর লাউ তো দেখি অনেক করা ছোট ছোট, কিন্তু এই যে পোকে আলায়, পোকের জন্য হয়তো টিকতে পারে না। এই যে একটা করা, এই যে একটা করা, এই যে একটা আছে, ওই একটা আছে, অনেকগুলোই করা হয়েছে। এই যে এখানেও আছে, এই যে দুইটা করা নাই ঠিকই কিন্তু আসলে টিকে না, টিকে না পোকের জন্য না, স্প্রে করলে হয়তো থাকতে পারে। যাই হোক, এদিকটা দেখলাম, এদিকে দেখি একটু। এই দেখেন মিষ্টি কুমারের ফুল ফুটেছে এখানে। এই যে এই গাছটা অনেক আগের ছিল, মানে গাছটা ভালো হয় না, ভালো হয় না, কিন্তু এখন ভালো হয়েছে, শেষ বয়সে যেয়ে ভালো হয়েছে। যাই হোক, তাও তো ভালো। এই হলো আমার সবজি বাগান। টমেটো হয়েছে, এদিকের গাছেও হয়েছে, এই যে এগুলো হইতেছে কেবল। এই যে টমেটো, এখানেও টমেটো হয়েছে, এখানেও হয়েছে টমেটো, সব গাছেই টমেটো হয়েছে। এই সিম গাছটা অনেক সিম ছিল, নিচে ঝরে যায় কে জানি, অনেক সিম ছিল এই গাছে, নেই তো এখন। সিমগুলো ঝরে ঝরে গেছে না কেউ নিচে, জানি না। যাই হোক, এই তো সবজি বাগান। আর কি দেখাবো এই পর্যন্তই। দেখি ওই সিম গাছটায় সিম হয়েছে কিনা। লাউ গাছে স্প্রে করতে হবে না, লাউ পলি দিয়ে বাঁধে দেবো, কি করব বুঝতেছি না, দেখি কি করা যায়। এই যে লাউ গাছের অবস্থা, লাউয়ের করা নাই অনেক। আর এদিকে হচ্ছে আমার এই সিম গাছের অবস্থা হচ্ছে এই যে, ওই যে সব জায়গায় ফুল আছে কিন্তু সিম থাকে না। এই গাছটা বেশি সিমই দেখি না, কিন্তু এত ফুল নেয় গাছে, সিম দেখি না। যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সবজি বাগান কেমন লাগলো আপনাদের দেখাবে, সরি মানে বলবেন কমেন্ট করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।